বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া ওয়ালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষক কোর্স ৭ চট্টগ্রামে স্বাগতম। ব্যাপারটা আমার প্রতিষ্ঠানে আমি যদি আপনাদেরকে স্বাগতম জানাতাম যেরকম, ঠিক ওর থেকে কম না বরং বেশি। কারণ আমরা বিএফ শাহিন কলেজের আতিথেয়তা আপনারা দেখবেন, আলহামদুলিল্লাহ যারা বাইরে থেকে এসছেন, মোর দ্যান হোমলি ইউ উইল ফিল। তাদের আপনার শিষ্টাচার, তাদের পরিবেশ, তাদের ব্যবস্থাপনা আপনার হচ্ছে খুবই চমৎকার একটা আয়োজন। শিক্ষার পরিবেশ, আর শিক্ষার পরিবেশ ফর এক্সাম্পল আপনার হচ্ছে আমরা এখানে শিক্ষক হিসেবে আছি। কাদের শিক্ষক? তো আমার ইনস্টিটিউটে গেলে আমি তাদেরকে পাবেন না দেখতে, কারণ তো আমাদের বড়দের ইনস্টিটিউট, শিক্ষক প্রশিক্ষণ আছে, ওখানে তো ছাত্র নাই। এখানে আপনি ছাত্র দেখতে পাচ্ছেন, তাদের কলরব দেখতে শুনতে পাচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম ওদেরকে শেখানোর জন্য আরবি শিক্ষা কীভাবে আমরা করতে পারি, বেস্ট পসিবল ওয়েতে করতে পারি, ফিকের চিন্তা, এই যে জিনিসগুলো নিয়েই আমরা এই 3 দিন কাটাবো। হ্যাঁ, তো মাদ্রাসার শিক্ষার্থী একরকমের একটা আচরণ, একটা পরিবেশ, স্কুলের শিক্ষার্থী আর এক রকমের একটা আচরণ, একটা পরিবেশ। এইগুলোর সাথে আমাদেরকে কোন শিক্ষার্থীকে কিভাবে শেখাতে হবে, বড়দের কিভাবে শেখাতে হবে, ছোটদের কীভাবে শেখাতে হবে, টিফিনকে শেখাতে হবে, এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো নিটিগিটি যেগুলো আপনার হচ্ছে ব্যবহারিক দৃষ্টিতে এতদিন পর্যন্ত আমাদের সামনে, আমাদের চোখের সামনে এগুলো ছিল না। এগুলো সব আপনার আস্তে 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 আপনাদের সামনে উন্মোচন হবে। শেখা এক জিনিস আর শেখানো আরেকটা জিনিস। হ্যাঁ, তো আমরা এই 3 দিনের এই সেশনে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। মনস্তাত্ত্বিকভাবে আপনারা এই ব্যাপারগুলো চিন্তা করেন এবং আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে থাকবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা যে কয়টা পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5, 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট আমরা যদি কাভার করতে পারি, এই 5টা পয়েন্টে যদি আমরা কনফিডেন্ট হতে পারি এবং না আমরা অ্যাচিভ করেছি, কিছু জেনেছি, তাহলে পরে আমি মনে করছি যে আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ কোর্স 7 এটা সার্থক হবে। আচ্ছা, 5টা পয়েন্ট আমাকে একজন করে 5টা পয়েন্ট একটু পরে আমাদের সবারকে একটা মানে সিকুয়েন্সে নিয়ে আসবো আমরা। জি, প্রথম পয়েন্টটা বসে থেকে পড়েন। আচ্ছা, আমরা যেভাবে শিখতাম, যেভাবে শিখেছি, যেভাবে শেখাতে দেখেছি, এর থেকে সামথিং ডিফারেন্ট, বৈপ্লবিক একটা আমরা আপনার ধারা চেঞ্জ, স্টেপ চেঞ্জ। আগে হাঁটতাম এইদিকে, এখন হাঁটতাম ওইদিকে, মানে ব্যাপারটা এরকম, মানে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, আরবি ভাষার প্রতিটি দিক সহজ ও কার্যকরভাবে শেখানোর কলা কৌশল। জি, তো আরবি ভাষার অনেকগুলো দিক আছে, সেই দিকগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং প্রত্যেকটা দিক কীভাবে শেখাবেন সেগুলো আমরা আলোচনা করব। তো এটা একটা মেজর একটা আমাদের টকিং পয়েন্ট। জি, 3 নম্বর, ব্যবহারিক রিসোর্স সমূহের সাথে তাত্ত্বিক অন্তর্দৃষ্টি উন্মোচন। আচ্ছা, ব্যবহারিক রিসোর্সগুলো কি? ব্যবহারিক রিসোর্সগুলো আপনাদের সামনে পরিচয় করে দেবো। ব্যবহারিক রিসোর্স আপনার হচ্ছে, আচ্ছা আপনাদেরকে উদাহরণ দেই, সায়েন্সের 2টো বই থাকে, একটা তাত্ত্বিক বই, একটা ব্যবহারিক বই। দেখেছেন যে ল্যাবের জন্য একটা বই, কিন্তু ক্লাসরুমে পড়ানোর জন্য একটা বই। তো একটা হচ্ছে ব্যবহারিক ব্যাপারগুলো, মানে আর একটা হলো তাত্ত্বিক ব্যাপারগুলো। তো তাত্ত্বিক ছাড়া ব্যবহারিক অসম্পূর্ণ। তো তাত্ত্বিক যে অন্তর্দৃষ্টিটা, সেই অন্তর্দৃষ্টির জন্য আপনাকে লেকচার শুনতে হবে, আর ব্যবহারিক জিনিসটার জন্য আপনাকে হাতে কলমে কাজ করাতে হবে। এবং হাতে কলমে কাজ করার জন্য কিছু নো হাউ, টিপস, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, সেটা বইয়ে লেখা থাকুক আর মুখে আমরা বলি, সেগুলোর মাধ্যমে আপনার হচ্ছে এই 2 এর সমন্বয়ে থাকতে হবে। তো এটা আমরা আপনার হচ্ছে ভাষা শেখার ক্ষেত্রে কি, সেটা আমরা এটাকে ডিল করবো ইনশাআল্লাহ। তারপরে পয়েন্ট, আচ্ছা মাইক্রো টিচিং জিনিসটা কি? মাইক্রো মানে কি? ছোট। টিচিং মানে কি? তো আপনি একটা 40 মিনিটের ক্লাসের বদলে আপনি 5 মিনিটের ক্লাস নেবেন বা 10 মিনিটের ক্লাস নেবেন। তো হ্যাঁ, তো ব্যবহারিক যে রিসোর্সগুলো আপনাদেরকে আমরা দিব, সেই রিসোর্সগুলো অ্যাপ্লাই করবেন
মাইক্রো টিচিংয়ের মধ্যে, সেটাই আমরা চাচ্ছি যে আপনি 5-10 মিনিটের মধ্যে একটা মাহারাত, একটি স্কিল, লিসেনিং স্কিল অথবা স্পিকিং স্কিল অথবা রাইটিং স্কিল কীভাবে শেখাবেন, একটা মাইক্রো টিচিং সেশনের মাধ্যমে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি জিনিসটা ডেলিভার করবেন। সো একটা ভাত টিপলে কি পুরো হাড়ির অবস্থা বোঝা যায়। তো ওই 5 মিনিটের মধ্যে 7 মিনিটের মধ্যে যা আপনি মানে বলবেন, বক্তব্য বা বলার ইয়ে করবেন, ওখান থেকে আপনার হচ্ছে যে আপনার পটেনশিয়ালটা, আপনার হচ্ছে নিজেকে কনফিডেন্স বিল্ডিংটা, ওই 7 মিনিটের মধ্যে আপনি কনফিডেন্স বিল্ডিং পাবেন। তো এটা আমাদের আরেকটা মানে আমাদের প্রশিক্ষণের মাইক্রো টিচিং গেল। নেক্সট পয়েন্ট, আমাদের বাবারা একটা প্রজন্ম। আচ্ছা, তো আমরা একটা প্রজন্ম, আমরা আপনার সবাইকে যারা আছি আমরা একই প্রজন্ম, যদিও আমাদের সন্তানাদি তুললেও আপনাদের কেউ কারো বয়স হবে। আমার মেয়ে আপনার ইউনিভার্সিটিতে পড়ছে, সেকেন্ড ইয়ারে, আরেকজন ডাক্তারি পড়ছে। তো অনেকে হয়তো আমার সন্তান তুল্য হবেন, কিন্তু আমরা আমরা একটা প্রজন্ম, আমরা যে একটা জিনিস আলোচনা করছি এরকম আলহামদুলিল্লাহ, তারপরে আমরা আরেকটা প্রজন্মকে আমরা এটাকে মানে নার্চার করব। সেই প্রজন্মটাকে আপনার হচ্ছে আরবি ভাষা শেখার প্রতি, কোরআনের প্রতি আমরা তাদেরকে লালন করব। তো এই যে লালন করার ব্যাপারটা, আসলে যে একটা এর মধ্যে একটা ব্যাপার আছে। ফর এক্সাম্পল আপনার হচ্ছে আমরা আমাদের এক্সপিরিয়েন্সে বা বিভিন্ন জায়গায় শুনি যে আমরা হিফজ মাদ্রাসায় যাই, হিফজ মাদ্রাসায় গিয়ে আপনার হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হওয়াটা প্রয়োজন ছিল, কিন্তু অনেকের ক্ষেত্রে তা ঘটে না, ব্যত্যয় ঘটে। কোরআনের প্রতি তখন তাদের মারধর বা এটা সেটা অন্যান্য আরও কিছুর জন্য ও কোরআন থেকে সে আপনার হচ্ছে দূরে সরে যায়। তো ও কতটুকু কোরআন মুখস্থ করলো তার থেকে বড় ক্ষতি হয়ে গেল। তো এই প্রজন্মটাকে আপনার হচ্ছে ধৈর্যের সাথে শেখাতে হবে। কেউ শিখতে পারছে না, কিন্তু তার জন্য তার কোরআনের প্রতি মানে ভাষার প্রতি যেন বিতৃষ্ণা না হয়। এটা কঠিন, এটা পারা যাবে না। তো এখন ভাষা শেখার জন্য আমি ফর এক্সাম্পল আপনার হচ্ছে আমরা ছোটোবেলায়, আমি একটা উদাহরণ দিই, আমাদের একজন শিক্ষক ছিলেন, আমার বেস্ট শিক্ষক, বাংলার শিক্ষক, আমি পাবনা ক্যাডেট কলেজে পড়েছি। তো উনি আপনার হচ্ছে একটা কথা বলেছেন একটা পড়াতে গিয়ে, যে পৃথিবীতে দুটো যন্ত্র আছে, যে একটা যন্ত্র আরেক যন্ত্রের কথা বলতে পারে, সেটা হচ্ছে মা আর ছেলে। পৃথিবীতে দুটো যন্ত্র আছে, যে যন্ত্রটা একজনের এক কথা আরেকজন বুঝতে পারে বা বলতে পারে, মা আর ছেলে। তো এই কথাটা আপনার হচ্ছে মানে 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 ফর এক্সাম্পল উনি আপনার হচ্ছে একটা গল্প বা একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার বা একটা বাংলা পড়াচ্ছেন, বাংলার পড়ার মধ্যে দিয়ে আরও কত কিছু শিখিয়ে দিচ্ছেন। দ্যাটস ওয়াই হি ওয়াজ মাই বেস্ট টিচার। আমি আপনাকে মানে জাস্ট মানে ক্লুটা দিচ্ছি, আপনি আরবি পড়াবেন, কিন্তু আরবি পড়াতে গিয়ে আরও কত কিছু শিখিয়ে দিবেন, অ্যান্ড ইউ উইল বি দ্য বেস্ট টিচার। আচ্ছা, সেই টিচার উনি বলছেন যে দেখেন, আমি আপনার হচ্ছে এসএসসি এইচএসসিতে আমি ভালো রেজাল্ট করিনি, আমি 3rd ডিভিশন পেয়ে আমি ইউনিভার্সিটিতে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়ে হি গট দ্য ফার্স্ট ক্লাস। এবং আপনার হচ্ছে এখন আরও যারা আপনার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল ড্রপ, তারপর হচ্ছে বিল গেটস স্কুল ড্রপ, আপনার হচ্ছে আরও যারা আছেন অনেকেই, আপনার টমাস আলভা এডিসন, তাকে স্কুল থেকে বের করে দিয়েছে। আচ্ছা, তো এখন ওই বয়সে সে আপনার জিনিসটাকে আপনার হচ্ছে শিখতে তার ডিফিকাল্টি হচ্ছে, কিন্তু আপনি চিন্তা করেন তাকে যে এই বিজ্ঞানের প্রতি বা ভালোবাসার প্রতি ভালোবাসা নষ্ট না করে দেওয়ার ব্যাপারটা, সেটা তার মা কাজ করেছে এই টমাস আলভা এডিসনের ক্ষেত্রে। আপনি টমাস আলভা এডিসনের ইয়ে জানেন? চিঠি দিয়েছে, কিন্তু মা তাকে বলেছে যে তুই আর দ্য বেস্ট মানে স্টুডেন্ট, তোমাকে পড়ানোর মতো স্কুল ক্যাপাবল না। অথচ স্কুল বলেছে যে তোমার ছেলে তোমার হচ্ছে মানে ভালো না, ওর বুদ্ধিজ্ঞান নাই, কারণ সে তো আপনার মুরগির ডিমে বসে টা দিত। আচ্ছা, তো আপাত দৃষ্টিতে আমাদের কাছে এই যে মানে বয়সের যে ব্যাপার, বা তার মাথায় যে মুরগি যদি বসে থেকে ডিম ফোটাতে পারে, তাহলে আমি বসে ডিম ফোটাতে পারবো না কেন, এই যে চিন্তাটা, সেই চিন্তাটা তার জন্য অনেক বড় কিছু হওয়ার কাজে সোপান হিসেবে কাজ করেছে, স্টেপিং স্টেপ হিসেবে কাজ করেছে। কিন্তু সেটা আমরা স্বাভাবিক টিচাররা বুঝতে পারিনি, স্কুলের প্রধান বুঝতে পারেনি, তাকে নার্চার করতে পারেনি। এই যে নার্চারিং ও লালনের যে ব্যাপারটা, লালনের যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলো আমরা যদি আঁকে দৃষ্টি দিয়ে আমাদের শিক্ষক হিসাবে আমরা যদি
বুঝতে পারি তাহলে পরে এটা আমাদের একটা বড় একটা চাওয়া। তো অনেক কিছু আপনার হচ্ছে আমি এখানে আনতে পারতাম, কিন্তু আমরা আমাদের ট্রেনিংয়ে এই জিনিসগুলো নিয়ে এসেছি। এই কয়েকটা জিনিস যদি আপনাদেরকে আমরা তাহলে যে গুলিয়ে খাওয়ানোর ব্যাপারে পাচ্ছে না, যে ফর এক্সাম্পল আপনার মনস্তাত্ত্বিকভাবে এগুলো যদি এতটুকু যদি করতে পারেন, আপনারা মানে ওস্তাদ নাজে হওয়ার জন্য স্টেপ ফরওয়ার্ড হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই ব্যাপারগুলো ওস্তাদ নাজে আমাদের মেইন রিসার্চ পার্সন মাস্টার ট্রেনার আপনাদেরকে পুরোপুরি সুন্দর করে আরবিতে বুঝিয়ে দেবেন। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার লঞ্চিং প্যাড। আমাদের এই কথাগুলো আমি যে বললাম, সেই কথাগুলো লঞ্চিং প্যাড হিসেবে আজকে 3 দিনের কোর্সের জন্য আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে আসলাম। Arabic at Our Children's Hand series, the most up-to-date Arabic learning series for non-native speakers. Authored by expert academics for learners aged from 5 to 18 years old. Comprises 12 student books, downloadable audio material, and 12 teacher guides. Designed to be delivered at various educational institutions and uses modern standard Arabic. The Arabic for Our Children series integrates linguistic, communicative, and cultural competencies, applies state-of-the-art language learning methodologies, engages learners through interesting content, such as pictures and drawings, qualifies learners to pursue university education in Arabic. The series also will help learners to form Arabic sentences with correct grammar, recognize and pronounce Arabic sounds, communicate with native speakers in different situations. In this series, student books are enriched with exercises and activities for practical considerations. Teacher guides are supplied with tips on classroom management, answer keys, and student books. The series serves as a beginner level of the Arabic at Your Hand series, which is taught in more than 1,500 educational institutions around the world. Arabic for all. Making Arabic easy for non-Arabic speakers is our mission. এখান থেকে কি সামারি কে বলতে পারবেন যে এতটুকু মানে 2 মিনিটের একটা ভিডিওতে কি কি জিনিস বলেছে আমরা একটু মানে শুনতে চাচ্ছি কারোর কাছে। আমরা যে কারিকুলাম নিয়ে কাজ করছি, যে কারিকুলাম নিয়ে আমরা মানে আপনার ভেতরে ঢুকবো, এই কারিকুলাম দুটো কারিকুলাম, একটা বাচ্চাদের জন্য, একটা বড়দের জন্য। তো হোয়াট এভার বড়দের এবং বাচ্চাদের কারিকুলামটা 1500 তো ছিল, এটা 2-3 বছর আগে যখন প্রোমোটা তৈরি করেছে, হ্যাঁ এখন আরও বেশি হবে। তো এই প্রোভেন কারিকুলাম হিসাবে এই এতটা প্রতিষ্ঠানে এই জিনিসটা পড়ানো হচ্ছে, তাহলে কত শিক্ষক এখানে এই জিনিসগুলো পড়াচ্ছেন। তো এরকম একটা জিনিস নিয়ে আমরা এখন মানে শিক্ষক প্রশিক্ষণের জন্য আমরা এসেছি। আচ্ছা, এখন এতক্ষণ পর মানে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আচ্ছা, এখন বৃক্ষের সঙ্গে পরিচিত হই। আমরা আপনার হচ্ছে পাবলিকেশন হাউস, বাংলাদেশের একটা পাবলিকেশন হাউস। আমরা কোরআন স্পেশালাইজ পাবলিকেশন হিসেবে নিজেদেরকে কাজ করছি। আমাদের 3 ভাষায় কোরআন অনুবাদ আছে। তো এবং আমাদের অনলাইন এবং ডেলিভারি সেন্টার থেকে শুরু করে বাংলাদেশের সব জায়গায় আমাদের বইগুলো যায়। তো সেই একটা পাবলিকেশন থেকে আমরা বইগুলো পাবলিশ করেছি। এতটুকু বলা। আমাদের কোরআনের আলোয় শিখন প্রয়াস, আমাদের একটা ট্রেনিং ইনস্টিটিউট আমরা পরিচালনা করছি। সেই ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমরা শিক্ষক প্রশিক্ষণটা করাচ্ছি। এখানে আরও অনেক প্রশিক্ষণ আমরা করার চেষ্টা করি। সবই যা করি না কেন কোরআনিক নলেজের সাথে সামঞ্জস্য রেখে। আমরা তো একসময় জ্ঞান বিজ্ঞানে অনেক বেশি উন্নত ছিলাম। তারপরে আমরা স্পেনের ফলের পর কর্দোবা তো একসময় ইয়ে করতো, তখন তো ইউরোপের জন্য অন্ধকার যুগ ছিল, মুসলমানদের জন্য স্বর্ণযুগ ছিল। এখন আমাদের জন্য অন্ধকার যুগে বাস করছি, তারা স্বর্ণযুগে বাস করছে। তো তারা স্বর্ণযুগে বাস করে ফলে হয়েছে কি, জ্ঞান আর থেকে কোরআন আলাদা করে ফেলেছে। আমরা আপনার হচ্ছে যে সেটাকে সমন্বয় করে আমাদের কোর্সগুলো করার চেষ্টা করছি, বইগুলো এভাবে করার চেষ্টা করছি। এটা আমাদের একটা পাবলিকেশন, প্রতিটা শব্দের নিচে অর্থ লেখা। এটা সুয়োগ সংস্করণ একটা ভার্সন, এটা ইংরেজি ভার্সন, এটা ফরাসি অনুবাদ কোরআন। এটা হচ্ছে আমাদের আরবি শেখার জন্য কারিকুলাম, বড়দের ছোটদের সবগুলো বিভিন্ন কারিকুলামের ছবিগুলো দেওয়া আছে। আমরা শিক্ষক প্রশিক্ষণ করাই তার কিছু গ্লিমস আপনাদের সামনে। এটা কিছুদিন আগে আমাদের দেশে হয়ে গেছে। সৌদি আরব থেকে 2জন লিঙ্গুইস্টিক এক্সপার্ট এসেছিলেন, কিং সাউদ ইউনিভার্সিটির একজন প্রফেসর ডক্টর সলেহা সাত্রী, আর একজন ছিল হচ্ছে
আওবাদ। তো একজনের মাস্টার্সের সাবজেক্টই ছিল যে অনরবদের কীভাবে আরবি শেখাতে হবে। আমরা যে মানে কথা ট্রেনিংগুলো করছি সেটার মূল অংশটাই হচ্ছে যে অনরবদেরকে আরবি শেখানো, আরবদেরকে আরবি শেখানোর আর অনরবদের আরবি শেখানোর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য থেকে আমরা শুরু করব। 9, 10, 11 এই 3 দিনের আমাদের কোর্স রুটিন একটু দেখে নেন। আমি পরবর্তী আমাদের গ্রুপে দিয়ে দেবো এটা আজকের সন্ধ্যায় ক্লাস শেষে। তো এখন আমরা উদ্বোধন অধিবেশনে আছি। আচ্ছা, তো তারপরে আপনার হচ্ছে লেকচার 2, 3, 4, 5, 6, 7, তারপর প্রতিদিন এরকম করে আমরা তিন দিন আমরা হচ্ছে ইন্টেন্স একটা অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যাব। এখন আমরা আপনার হচ্ছে একটু যে কথোপকথনগুলো করছি, যে জিনিসগুলো বোঝাচ্ছি, সেগুলো আপনার হচ্ছে ইন্টেন্স না, এটা আপনার হচ্ছে মানে জাস্ট ওয়ার্ম আপ। তারপরে ওয়ার্ম আপের পর আপনার হচ্ছে অনিয় মার্ক সেট, তারপরে গো শুরু হবে দ্বিতীয় সেশন লেকচার থেকে। একটু দেখে নিন, আমরা এটা দিয়েছি ওই যে শিখনাদি দিয়ে 8টা পয়েন্ট আমরা দিয়েছি আমাদের লিফলেটে, ওগুলোই এখানে লেকচার হিসেবে দেয়া আছে। আচ্ছা, এখন আপনাদেরকে প্রশিক্ষণ কারা দিচ্ছেন তাদের সাথে পরিচিত হয়ে নেই। ডক্টর মাহমুদুল হাসান ইউসুফ, উনি দাখিল, আলিম, ডিপ্লোমা এবং হায়ার ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স এবং পিএইচডি পর্যন্ত সম্পন্ন করেছেন এবং অত্যন্ত ভালো রেজাল্ট করেছেন, দেখতেই পাচ্ছেন। এরপরে এক্সট্রা যে ট্রেনিংগুলো করেছেন, এডুকেশনাল ট্রেনিংগুলো করেছেন, সেগুলো আপনার সৌদি আরবের শিক্ষকের তত্ত্বাবধানে প্রায় 3 মাসের উপর উনি ট্রেনিং করেছেন। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো ওনার লার্নিংটা শুধুমাত্র ট্রেনিং ইনস্টিটিউটে না, ওনার লার্নিংটা ওনার ফ্যামিলিতে, ওনার বাসায়। ওনার বাবাও ছিলেন আপনার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ইসলামিক স্টাডিজের, ওনার দাদাও ছিলেন আপনার হচ্ছে একজন স্বনামধন্য শায়েখ বাংলাদেশের। এবং 40 বছর ধরে উনি আরবি ভাষা শিক্ষা নিয়েই কাজ করছেন। এখন ধরেন যে আমি 20 বছর আর্মিতে ছিলাম, ঠিক আছে, তারপর আমি আরবি শিক্ষার অনুরাগের জন্য আরবি শিক্ষার সাথে আপনার হচ্ছে কাজ করে যাচ্ছি। তো তারপরে এখন আমি পাবলিকেশন করেছি, আমি ট্রেনিং করাচ্ছি। তো আমি আপনার হচ্ছে অনেক কাজ করছি, শ্যালো একটা মাত্রায়, বেশি ডিপে যেতে পারছি না। আমার কথা বুঝেছেন? শায়েখ শুধু আরবি ভাষা নিয়েই কাজ করছেন, কত ডিপে উনি গিয়েছেন এখন চিন্তা করেন, এবং 40 বছর ধরে। এবং তার অনেক ছাত্র মানে ঢাকা এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা আপনি ভাষা শেখাচ্ছেন এবং মানে অনেক ভালো মানের শিক্ষক। এছাড়াও বিভিন্ন ডাক্তার হলেও ডাক্তারের বিভিন্ন আপনার হচ্ছে স্পেশালাইজেশন তো আছে, ইঞ্জিনিয়ার হলেও ইঞ্জিনিয়ারের বিভিন্ন স্পেশালাইজেশন আছে। শাইখের স্পেশালাইজেশন যদিও আপনার ইসলামিক স্টাডিজ, কিন্তু উনি ভাষা নিয়ে কাজ করছেন 40 বছর থেকে। শাইখের পিএইচডির টপিক হচ্ছে যে হিজরি 1ম শতাব্দীতে নারী শিক্ষা। আমরা যখন শিক্ষক প্রশিক্ষণ করিয়েছি, সৌদি আরবের ট্রেনাররা যখন এসেছিলেন, তখন শাইখকে এভাবেই আপনি মূল্যায়ন করেছেন যে আপনি হচ্ছেন শিক্ষক, আমরা শিক্ষক না। যখন প্যালেস্টিনিয়ান কিছু শিক্ষার্থী আমাদের ইনস্টিটিউটে যখন এসেছে ট্রেনিং করার জন্য, তখন তারা বলছে যে লিসানুল আরব, আংতা লিসানুল আরব। তাকে বিভিন্নভাবে সার্টিফাই করেছেন যে আপনার লিসানুল আরব নেটিভ আরবের মতো, আপনার অ্যারাবিক লিসানটা। আরেকজন আমাদের রিসোর্স পার্সন হচ্ছেন মোহাম্মদ সালিম,
ওস্তাদ মোহাম্মদ সালিম। ওস্তাদ মোহাম্মদ সালিম দুইটাতে কামিল করেছেন, ডাবল মাস্টার্স। দেখতেই পাচ্ছেন কিসের উপর? হাদিস এবং তাফসিরের উপর, এবং দুটোতে ফার্স্ট ক্লাস। কামিল করার পরে উনি আপনার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনসের উপর মাস্টার্স করেছেন। আচ্ছা, তারপরে দীর্ঘদিন উনি অন্য কাজে ছিলেন ব্যস্ত, রিয়েল এস্টেট কোম্পানি বা এই ধরনের কাজে ব্যস্ত ছিলেন। তারপর আবার আরবি ভাষা শিক্ষার অনুরাগের জন্য আবার আরবি শিক্ষার দিকে ফেরত এসছেন, সাউদি ট্রেনিং করেছেন। এখন উনি একজন আমাদের টিচার্স ট্রেনার। এছাড়া উনি আমেরিকায় লন্ডনে গিয়ে আপনার হচ্ছে MBA করেছেন। তো অনেক ক্ষেত্রে বিচরণ। তো আমরা আপনাদেরকে দুটো পার্সোনালিটি, আপনাদেরকে রিসোর্স পার্সন দিচ্ছি। একজন আপনার হচ্ছে ভাষার এত গভীরে কাজ করেছেন, আর একজন আপনার হচ্ছে বিভিন্ন এরেনাতে বিচরণ করেছেন। এখন লেটস গেট টু নো ইচ আদার। এরপরে আমরা আমাদের সেশন শুরু করব।